আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা এগিয়ে আনলো সরকার। চলতি বছরের ডিসেম্বরেই 2027 সালের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে, আর এইচএসসি 6 জুন। অন্ধকারের অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে কি আমাদের সোনালী ভবিষ্যৎ? খাতা কলমের শৃঙ্খল ভেঙে যে তরুণ প্রজন্ম বুক চিতিয়ে লড়তে জানে, আজ তাদের পিঠ ঠেকে গেছে দেয়ালে। হঠাৎ করেই যেন এক অদৃশ্য সুনামি আঘাত হেনেছে দেশের শিক্ষা ব্যবস্থায়। 2027 সালের মাধ্যমিক পরীক্ষা নিয়ে নীতি নির্ধারকদের এক তুঘলকি ফরমান এখন টালমাটাল করে দিয়েছে লাখো শিক্ষার্থীর জীবন। কোনো পূর্ব প্রস্তুতি কিংবা মাঠ পর্যায়ের সমীক্ষা ছাড়াই পরীক্ষার সময় এগিয়ে আনার এই সিদ্ধান্তকে চরম প্রাতিষ্ঠানিক জুলুম বলে আখ্যা দিচ্ছেন দেশের অগ্রগণ্য শিক্ষাবিদরা। রাতারাতি চাপিয়ে দেওয়া এই নিয়মের বেড়াজালে বন্দী হয়ে পড়েছে নিষ্পাপ কিছু প্রাণ, যাদের কান্নায় আজ ভারী হয়ে উঠছে বাংলার বাতাস। একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে যেখানে শিক্ষার অধিকারকে সবচেয়ে পবিত্র মনে করা হয়, সেখানে আজ চলছে এক নির্মম পরীক্ষা নিরীক্ষা। বছরের পর বছর ধরে যে নিয়মতান্ত্রিক কাঠামোতে শিক্ষার্থীরা অভ্যস্ত হয়ে উঠেছিল, তা এক লহমায় গুড়িয়ে দেওয়া হলো কোনো এক অদ্ভুত খেয়ালের বশবর্তী হয়ে। 2027 সালের এসএসসি পরীক্ষা এপ্রিলের চিরাচরিত নিয়ম ভেঙে আগামী জানুয়ারি মাসেই নেওয়ার রাজকীয় ফরমান জারি করেছেন খোদ শিক্ষামন্ত্রী। কিন্তু এই হঠকারী সিদ্ধান্তের পেছনের অন্ধকার বাস্তবতাকে সম্পূর্ণ চেপে যাওয়া হয়েছে, যা এখন উন্মোচিত হচ্ছে পরতে পরতে। বাস্তবতার জমিনে দাঁড়িয়ে বিচার করলে দেখা যায়, এই নির্দিষ্ট ব্যাচের শিক্ষার্থীরা শুরু থেকেই বঞ্চনার শিকার। 2025 সালের শিক্ষাবর্ষের শুরুতে যখন তাদের হাতে নতুন বই থাকার কথা ছিল, তখন কেটে গেছে মাসের পর মাস। বছরের চারটি মূল্যবান মাস পার করে এপ্রিল মাসে গিয়ে তারা হাতে পেয়েছিল পাঠ্যপুস্তক। অর্থাৎ যে রেসের ঘোড়াকে শুরুতেই খুঁড়িয়ে চলতে বাধ্য করা হয়েছিল, আজ তাকেই চাবুক মেরে বলা হচ্ছে সবার আগে দৌড় শেষ করতে হবে। এটি কেবল একতরফা সিদ্ধান্তই নয়, বরং এক প্রকাশ্য প্রশাসনিক নিষ্ঠুরতা। নীতি নির্ধারকরা বলছেন সেশন জট কমানোর মহৎ উদ্দেশ্যের কথা। তোমাদের জীবনে এসএসসি পাস করতে যেন 10 বছর স্কুলিং 10 বছরই থাকে, 12 বছর স্কুলিং 12 বছরই থাকে, কোনো সেশন জট যেন না হয়। কিন্তু সাধারণ মানুষ বোঝে এই সস্তার যুক্তির আড়ালের আসল চাতুরি। সময় মতো বছরের শুরুতে শতভাগ বই নিশ্চিত করতে না পারা এবং পর্যাপ্ত ক্লাসের ব্যবস্থা করতে ব্যর্থ হওয়ার দায় ঢাকতেই এই তাড়াহুড়ো। মাঠ পর্যায়ের তীব্র শিক্ষক সংকট সমাধান না করে কেবল ক্যালেন্ডারের পাতা উল্টে দেওয়ার এই চেষ্টা শিক্ষা ব্যবস্থার ক্ষতকে আরও বাড়িয়ে তুলছে। এটি যেন কোনো রোগের মূল চিকিৎসা না করে ব্যথানাশক বড়ি খাইয়ে রোগীকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার শামিল। দর্শক, এই চরম অবিবেচক সিদ্ধান্তের সবচেয়ে বড় মাসুল গুনতে হচ্ছে শিক্ষার্থীদের কোমল মনকে। যেখানে আধুনিক বিশ্বজুড়ে কিশোর কিশোরীদের ওপর থেকে পড়াশোনার মানসিক চাপ কমানোর জন্য নিত্য নতুন গবেষণা ও পদ্ধতি আবিষ্কার হচ্ছে, সেখানে আমাদের দেশে উল্টো চিত্র। এক অদ্ভুত অনিশ্চয়তা আর তীব্র আতঙ্কের চাদরে ঢেকে দেওয়া হয়েছে লাখো শিক্ষার্থীর রাতের ঘুম। পরীক্ষার সিলেবাস শেষ করার তাড়াহুড়ো আর ভালো ফলাফলের মানসিক চাপ গ্রাস করছে তাদের স্বাভাবিক শৈশব ও কৈশোরকে। রাজধানীর এক স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের ফটকে দাঁড়িয়ে থাকা এক অভিভাবকের চোখে মুখে স্পষ্ট ফুটে উঠেছে গভীর শঙ্কা আর ক্ষোভের ছাপ। তিনি বলছেন, যেখানে শিক্ষকরা এখনো ক্লাসের স্বাভাবিক পড়া শেষ করতে পারেননি, সেখানে হঠাৎ এই সিদ্ধান্ত আমাদের সন্তানদের এক মানসিক বদ্ধভূমি দাঁড় করিয়ে দিয়েছে। দিন রাত এক করে পড়ার টেবিলে বসে থেকেও এক অজানা ভীতি তাড়া করে বেড়াচ্ছে অবুঝ এই কিশোরদের। এই মানসিক ট্রমার দায় শেষ পর্যন্ত কে নেবে? সেই প্রশ্ন এখন প্রতিটি পরিবারের। এই সংকটের জাল কেবল মানসিক চাপেই সীমাবদ্ধ নেই, এটি স্পষ্ট করে তুলেছে আমাদের সমাজের গভীর ও নির্মম শ্রেণী বৈষম্যকে। রাজধানী বা বিভাগীয় শহরের সচ্ছল পরিবারের সন্তানরা হয়তো চড়া মূল্যের প্রাইভেট টিউশন কিংবা নামি দামি কোচিং সেন্টারের আশ্রয়ে এই ঘাটতি কিছুটা হলেও পুষিয়ে নেওয়ার চেষ্টা করবে। কিন্তু গ্রামীণ জনপদ, হাওর কিংবা পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলের সেই সুবিধাবঞ্চিত দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের কি উপায় হবে?
তাদের জন্য এই সিদ্ধান্ত এক প্রকার অলিখিত ও নীরব সামাজিক শাস্তি হিসেবে আবির্ভূত হয়েছে। শহরের শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে যারা এই নীতিমালা তৈরি করেন তারা হয়তো বোঝেন না গ্রামীণ জীবনের বাস্তব লড়াইটা কেমন। তীব্র শীতের সকালে যখন গ্রামের একজন শিক্ষার্থীকে টিকে থাকার লড়াই করতে হয়, তখন তার উপর এই আকস্মিক পরীক্ষার বোঝা এক প্রকার মৃত্যুর পরোয়ানা। এর ফলে ধনী ও দরিদ্রের মধ্যকার শিক্ষার সুযোগের ব্যবধান এক লাফে বহুগুণ বেড়ে যাবে। ফলশ্রুতিতে ঝরে পড়ার হার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাবে, যা দেশের সামগ্রিক উন্নয়নকে বহু বছর পিছিয়ে দেবে। কোনো রকম অংশীজনদের মতামত বা বৈজ্ঞানিক গবেষণা ছাড়াই নেওয়া এই একতরফা সিদ্ধান্ত শিক্ষামন্ত্রীর পুরনো স্বভাবেরই বহিঃপ্রকাশ। অতীতে যখন তিনি প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন তখনও তার কর্মকাণ্ডের মধ্যে দূরদর্শিতার চেয়ে সস্তা প্রচারণার আলো খোঁজার প্রবণতাই বেশি দেখা গিয়েছিল। আকাশপথে হেলিকপ্টার চড়ে পরীক্ষা কেন্দ্রে গিয়ে নকল ধরার সেই ক্যামেরা বান্ধব নাটকীয়তা দেশের সচেতন মানুষ এখনো ভোলেনি। শিক্ষার গুণগত মান উন্নত করার চেয়ে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার সেই সস্তা মোহ আজও তাকে তাড়া করে ফিরছে। শিক্ষার্থীদের চুলের ছাঁট কেমন হবে কিংবা তারা কিভাবে পোশাক পরবে তা নিয়ে অতীতে দেওয়া মন্ত্রীর বিতর্কিত বক্তব্যগুলো কেবল বিনোদনের খোরাক জুগিয়েছে। মূল সমস্যা যেখানে লুকিয়ে আছে, যেমন প্রশ্ন ফাঁসের সিন্ডিকেট, মানহীন পাঠ্যপুস্তক আর সৃজনশীল পদ্ধতির নামে বিভ্রান্তি, সেগুলো সমাধানে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। জানালার ফাঁক দিয়ে উকি মেরে নকল খোঁজার মতো লোক দেখানো চমক দিয়ে আসলে শিক্ষার ভেতরের পচনকে কতদিন আড়াল করে রাখা যাবে, সেই কঠিন প্রশ্নের মুখোমুখি এখন রাষ্ট্র। বিতর্কের এই লেলিহান আগুনে আরও বড় এক বালতি ঘি ঢেলেছে শিক্ষামন্ত্রীর সাম্প্রতিক এক অদ্ভুত বক্তব্য, যা পুরো জাতিকে স্তম্ভিত করেছে। আমাদের দেশ যেখানে নারী শিক্ষা, প্রাথমিক শিক্ষা ও অন্তর্ভুক্তিমূলক সূচকে আন্তর্জাতিকভাবে প্রশংসিত, সেখানে তিনি শুনিয়েছেন পাকিস্তানের বন্দনা। শিক্ষার বহু মৌলিক সূচকে বাংলাদেশের চেয়ে কয়েক যোজন পিছিয়ে থাকা একটি দেশের তথাকথিত উন্নয়নকে তিনি রোল মডেল হিসেবে উপস্থাপন করেছেন। অবলীলায় দেশের শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন সেই দেশে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমাতে। পাকিস্তান স্বাধীন হয়েছে 70 বছর। তাদের যে শিক্ষায় যে ব্যাপক উন্নয়ন ঘটেছে, তাদের শিক্ষা ব্যবস্থা অনেক অনেক এগিয়ে গিয়েছে। ইতিহাসের মহান রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে অর্জিত একটি স্বাধীন দেশের মন্ত্রী হয়ে এমন বক্তব্য কেবল দুঃখজনকই নয়, বরং চরম নীতিগত দেউলিয়াত্ম। যে দেশের মানুষ ভাষার জন্য, স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে, সেই দেশের শিক্ষা ব্যবস্থাকে পাকিস্তানের সাথে তুলনা করা এক প্রকার মানসিক পরাজয়। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থায় বাংলাদেশের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার যে অগ্রগতি স্বীকৃত, তাকে এক ফুৎকারে উড়িয়ে দেওয়ার এই ধৃষ্টতা সচেতন সমাজকে গভীরভাবে ব্যথিত ও ক্ষুব্ধ করেছে। শিক্ষা বিশেষজ্ঞদের মতে এই ধরনের পদক্ষেপের পেছনে কোনো দীর্ঘমেয়াদী ও দূরদর্শী রোড ম্যাপের অস্তিত্ব খুঁজে পাওয়া দুষ্কর, বরং ক্ষমতার মসনদে বসে প্রচারের আলোয় নিজেকে টিকিয়ে রাখার এক মরিয়া ও সস্তা চেষ্টা স্পষ্ট হয়ে উঠেছে। জটিল ও সংবেদনশীল একটি রাষ্ট্রীয় বিষয়কে অতি সরলীকরণ করতে গিয়ে পুরো শিক্ষা ব্যবস্থাকে এক চরম নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। শিক্ষাবিদ, শিক্ষক কিংবা অভিভাবকদের সাথে কোনো ধরনের সংলাপ না করে নেওয়া এই অবাস্তব সিদ্ধান্ত শেষ পর্যন্ত শিক্ষার মানকে তলানিতে নিয়ে ঠেকাবে। একটি দেশের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য কোনো পারমাণবিক বোমার প্রয়োজন হয় না, তার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়াই যথেষ্ট। আজ যেন সেই ঐতিহাসিক সত্যেরই এক নিষ্ঠুর মহড়া চলছে আমাদের চোখের সামনে। পরীক্ষার হলের কড়াকড়ি আর সময়ে এগিয়ে আনার এই বাহ্যিক কঠোরতা দিয়ে শিক্ষার ভেতরের শূন্যতাকে ঢাকা সম্ভব নয়। শিক্ষার্থীরা যদি আনন্দহীন ও আতঙ্কগ্রস্ত এক পরিবেশে বেড়ে ওঠে, তবে তাদের কাছ থেকে কোনো মেধা বা সৃজনশীলতা আশা করা অবান্তর। টেলিভিশনের পর্দায় কিংবা সংবাদপত্রের পাতায় এ নিয়ে আলোচনা সমালোচনার ঝড় তুললেও নীতি নির্ধারকদের কানে যেন তুলো গোজা। তারা তাদের নিজেদের তৈরি করা এক কাল্পনিক সাফল্যের বৃত্তে বন্দী হয়ে আছেন, যেখানে মাঠ পর্যায়ের হাহাকার পৌঁছায় না। লাখ লাখ শিক্ষার্থীর জীবনের এই সোনালী সময়টাকে এভাবে নষ্ট করার অধিকার কোনো ব্যক্তির বা পদের থাকতে পারে না।
ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে যখন একটি জাতির ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হয়, তখন তার পরিণতি কখনো শুভ হতে পারে না। শিক্ষা ব্যবস্থার এই ক্রান্তি লগ্নে আজ প্রয়োজন ছিল গভীর আত্মোপলব্ধি আর সমস্ত অংশীজনদের নিয়ে একটি সমন্বিত উদ্যোগের। অথচ আমরা দেখছি সম্পূর্ণ উল্টো পথ, যেখানে জোর জবরদস্তি আর একনায়কতান্ত্রিক সিদ্ধান্তই শেষ কথা। সাধারণ শিক্ষকরাও আজ ভয়ে মুখ খুলতে পারছেন না, কারণ তাদের কণ্ঠ রোধ করার জন্য প্রাতিষ্ঠানিক শাস্তির খড়গ ঝুলিয়ে রাখা হয়েছে। ফলে ভেতরে ভেতরে যে তীব্র ক্ষোভ ও অসন্তোষের জন্ম হচ্ছে, তা যে কোনো সময় বড় ধরনের সামাজিক বিস্ফোরণ ঘটাতে পারে। আমাদের মনে রাখতে হবে, এই শিক্ষার্থীরা কোনো কারখানার জড় বস্তু নয় যে তাদের ওপর ইচ্ছামতো উৎপাদন গতি বাড়িয়ে দেওয়া যাবে। তারা রক্ত মাংসের করা মানুষ, তাদের স্বপ্ন দেখার এবং স্বাভাবিকভাবে বিকশিত হওয়ার পূর্ণ অধিকার রয়েছে। রাষ্ট্রকে অবশ্যই এই চরম সত্যটি অনুধাবন করতে হবে এবং বুঝতে হবে যে পরীক্ষা এগিয়ে আনার এই আত্মঘাতী সিদ্ধান্ত শেষ পর্যন্ত দেশের মানব সম্পদকেই ধ্বংস করে দেবে। আন্তর্জাতিক বাজারে যখন আমাদের তরুণদের প্রতিযোগিতায় নামতে হবে, তখন এই অপরিপক্ক শিক্ষার মাসুল পুরো জাতিকে গুনতে হবে। সময় এখনো শেষ হয়ে যায়নি। ভুল স্বীকার করে সঠিক পথে ফিরে আসার সুযোগ এখনো দেশের নীতি নির্ধারকদের সামনে রয়েছে। অহংকার আর জেদ পরিহার করে লাখ লাখ শিক্ষার্থীর আকুতিকে সম্মান জানানোই হবে প্রকৃত দেশপ্রেমের পরিচয়। দেশের শিক্ষাবিদ ও বিশেষজ্ঞরা একযোগে আহ্বান জানাচ্ছেন, অবিলম্বে এই বিতর্কিত ও অযৌক্তিক সিদ্ধান্ত বাতিল করা হোক। পরীক্ষার স্বাভাবিক ও নির্ধারিত সময় বহাল রেখে প্রথমে শিক্ষার গুণগত মান এবং পাঠ্যপুস্তক সংকট দূর করার দিকেই পূর্ণ মনোযোগ দেওয়া উচিত। দর্শক, শিক্ষা সস্তা বিনোদনের আখড়া নয় যে সেখানে নিজের জনপ্রিয়তা বাড়ানোর জন্য নিত্য নতুন নাটকীয়তার জন্ম দেওয়া হবে। আমাদের কোমলমতি শিক্ষার্থীরা কোনো বৈজ্ঞানিক পরীক্ষাগারের গিনিপিগ নয় যে তাদের ওপর যখন তখন খামখেয়ালি নীতির নিষ্ঠুর চাবুক চালানো যাবে। রাষ্ট্র ও সরকারকে শক্তভাবে মনে রাখতে হবে, এই তরুণরাই আগামী দিনের বাংলাদেশ, আর তাদের ভবিষ্যৎ নিয়ে এমন হঠকারী জুয়া খেলার অধিকার কারো নেই। অতি দ্রুত এই আত্মঘাতী ও অবাস্তব সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে দেশের শিক্ষাঙ্গনে স্থিরতা ও স্বস্তি ফিরিয়ে আনা এখন সময়ের সবচেয়ে বড় দাবি। অন্যথায় ইতিহাস কাউকে ক্ষমা করবে না।